হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুমণি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুবই ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি বৌভাতের জন্য, কারণ আগের দিন বিয়েবাড়ির ভিডিওটা তোমরা সবাই দেখে ফেলেছো। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, হ্যাঁ, বৌভাত হবে তার জন্য। তো বৌভাতের সময় গেছিলাম, কিন্তু বাট বৌভাতটা হয়েছে অনেক লেটে, তার জন্য আমরা কিচ্ছু ফুটেজ আমার কাছে নেই। তো যাই হোক, এখন দেখো তোমাদেরকে বরের বাড়ির ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে যার যার ভিডিও করতে ভালো লাগে বা যে যে ভিডিওতে আসতে ইচ্ছা হয় তাদেরকে আমি ভিডিওতে নিই। আমি সবার সাথে যে যে পছন্দ করে না অবশ্যই তাদের সাথে কখনোই ভিডিও বানাই না, যারা বলে তখনই করি। তো যাই হোক, এখন মাম্মাম দেখো রেডি হয়ে চলে গেছে। মাম্মাম তো কারোর কোলে যেতেই চাইছে না, তো ও দাদু একটু নিল। এবার আমরা খাবার দাবার খেয়ে নেব। খেয়ে টেয়ে নিয়ে একটু দেখে আসি, চলো নতুন মামি আমাদের কি করছে। এই দেখো নতুন মামির একটু রেস্ট নিচ্ছে, কারণ বিয়ের ভীষণ ধকল ছিল। যেহেতু ওরা আজকে সকালেই এসেছে আর বৌভাতটা পরের দিনই ছিল, সেহেতু মামিরও খুবই ধকল টায়ার্ড হয়ে গেছিলো। তো দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়ে ফেলেছে সব জিনিসপত্র দিয়ে। যাই হোক, এগুলো আমরা একটু দেখাশোনা করলাম, নিয়ে মামির সঙ্গে একটু গল্প টল্প করে। তো চলো এবার হলো মামামকে নিয়ে একটু বাড়ি যাই, কারণ আমার শরীরটা না একদমই ভালো লাগছে না, হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, কারণ আগের দিন গেছিলাম বিয়ে বাড়িতে, তার জন্য। তো এখন মামাম কিছুতেই বাড়ি যেতে চাইছে না। রাস্তার মধ্যে দেখো কি করছে, ধরছে। আচ্ছা, তুমি পাপ করে দাও। টাটা। গাড়ি আসছে কিন্তু, শোনো শোনো, গাড়ি আসছে। তুমি কাউকে ধরতে দেবে না তোমাকে? তাই তুমি কোথায় যাবে? ওইখানে কি করবে গিয়ে? চলে যাবে? তাই তাহলে টাটা দিয়ে দাও সবাইকে। তা যা যা যা, চলে যা। এবার যা ধরবে তোকে। তো মাম্মাম কিন্তু তখন একদমই বাড়ি আমি ওকে নিয়ে যেতে পারিনি। ও ওই বিয়েবাড়িতে যাবে, ওইখান থেকে বিয়েবাড়ি থেকে আসবে না। তো আবার আমরা বিয়েবাড়িতে গেছিলাম, তারপরে কিছুক্ষণ থেকে তারপরে ওখান থেকে বাড়ি এসে আমার তো ভীষণ শরীর খারাপ করেছিল, এত শরীর খারাপ যে কী বলবো। তারপরে তোমাদের দাদাভাই খুব ভালো একটা ওষুধ এনে দিয়েছিল, অনেকবার বমি হয়েছিল, জানি না কেন এমনটা হয়েছে। আসলে আগের দিন রাত জাগা পড়েছে, খাওয়া দাওয়া হয়েছে, যার জন্য এইসব হয়েছে। নিয়ে তারপরে ওষুধ খেয়ে তোমাদের দাদাভাই বললো, তুমি না গেলে ভালো লাগে বলো, নিয়ে চলো রেডি হও একটু ভালো করে সাজোগোজো। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের কথা রাখতে আমি একটু সুন্দর করে সেজে নিলাম। নিয়ে সেজে গুজে এখন বিয়েবাড়িতে চলে এসেছি। এখন রাত ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কন্যাযাত্রী আসেনি। তো আমরা আর এই দেখো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। অনেকক্ষণ পরে আমরা কিন্তু দুজনে একসাথে ক্যামেরার সামনে এলাম, আর আমরা দুজন মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। সুন্দর করে সেজেছি, একটু ছবি না তুললে হয়। আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু আজকের লুকটা বেশি ভালো লেগেছে আমার, আমার সাজটা ওর বেশি পছন্দ হয়েছে বিয়েবাড়ির থেকে বৌভাতের সাজটা বেশি ভালো লেগেছে, ও বলছিল। তো যাই হোক, আমরা দুজনে ছবি টবি তুলে নিচ্ছি। এবার মামুনি আর মাম্মাম সবার সাথেই ছবি টবি তুলবো, সবার সাথেই ছবি তুলেছি, খুব মজা করেছি। কিন্তু একটাই কিছুক্ষণ আগে আমার প্রচণ্ডই শরীর খারাপ করছিল, আমি তো ভেবেছিলাম যে বিয়েবাড়ি আসতেই পারবো না। কিন্তু তাও এখন না আসলে ভালো লাগতো না, কারণ একদম বাড়ির কাছাকাছি বলেই একটু যেতে ইচ্ছা করছিল।
তো এই শাড়িটা তো তোমরা দেখে চিনতেই পারছো, এটা আমার এবার পুজোর শাড়ি। তো লাল রঙের শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি, আর ব্লাউজটা তো ব্রাইডাল ব্লাউজ। আর এখানে দেখো মামুনি, মাম্মাম সবার সাথেই ছবি তুলবো। মাম্মাম তো ছবিই তুলতে চাইছিল না, কারণ ওর এই জামা পরে থাকতে ভালো লাগছিল না। ও এই জামাটা কিছুতেই মানে পরে থাকবে না। তো এই জামাটা শেষ পর্যন্ত আর পরেও ছিল না, ওকে খুলিয়ে দেওয়া হয়েছিল ছবি টবি তোলানোর পরে। তারপরে ও ভেতরে যেটা পরেছিল সেটা পরেই ছিল। তো তারপরে তোমাদের দাদাভাই স্টার্টার এনে দিয়েছিল চিকেন পকোড়া। তো পকোড়া তো মানে খেতে ইচ্ছা করছিল না। তো আমি একটু রাস্তার ধারে আছি, ভয়েস ওভারটা দিচ্ছি, তো একটু আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, কিছু মনে করো না। তো আমরা এখন একটু নাচতে চলে এসেছি। তো বিয়েবাড়ি এসছে, এই মাসিমণিটা বলছিল চলো একটু নাচ করি। তো কেউ ছিল না বলে ভালো লাগছিল না, কারণ সবাই মিলে নাচ করতে একটু বেশিই ভালো লাগে। তো একটুখানি মাসিমণির কথা রাখতে একটু নাচ করেছিলাম দুজন মিলে। তো এখন দেখো খেতে বসে পড়েছি, কিন্তু আমার খাওয়ার তো মনই ছিল না। আমি জাস্ট একটা রুটি খেয়ে উঠে পড়েছিলাম, রুমালি রুটি খেয়েছিলাম। তো কী কী মেনুতে আছে তোমরা একটু পজ করে দেখে নিও। তো আমি সব আইটেম একদমই চেখে দেখিনি, কারণ এতটাই শরীর খারাপ ছিল। চলো ভিডিওটা আজকের জন্য শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।